দাদা নিয়ত মানে ইচ্ছা করা। আপনি যখন ওযু করছেন, বাড়ি থেকে যখন রওনা করছেন, মফিজউদ্দিন সাহেবের জানাজার নামাজে যাবো, ওইটাই নিয়ত হয়ে গেছে। চারটা তাকবীর মুখে উচ্চারণ করতে হবে। আমরা অনেক অলস, নামাজের মধ্যে 90% মানুষের নামাজ হয় না। 90% মানুষের, অনেক উলামায়ে কেরাম উচ্চারণ করা ফরজ। এখন অনেকেই দেখবেন নামাজের শরীক হয়, চুট নড়ে না, চুপ থাকে, খালি হাত বাঁধে। হাত বাঁধা ফরজ না, হাত বাঁধা সুন্নাত, তাকবীর বলা ফরজ। এজন্য আজকে থেকে আমরা যারা নামাজ পড়ব, প্রথম তাকবীরটা বলার সময় উচ্চারণ করব ইমাম সাহেবের সাথে, আল্লাহু আকবার, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এখন তাকবীর পড়া ফরজ। যদি আমরা কেউ দোয়া না জানি, তাকবীর গুলো বলবো। জানাজার নামাজে কান বরাবর হাত উঠাইতে হয় না, ঈদের নামাজে কান বরাবর হাত উঠাইতে হয়। প্রথম তাকবীর বলার পরে সানা পড়ব। আমরা যে নামাজে সানা পড়ি, একই সানা, একটু পার্থক্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর দ্বিতীয় তাকবীর বলবে। দ্বিতীয় তাকবীর বলার পরে নামাজে যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ পড়ব। তারপরে তৃতীয় তাকবীর বলবে। তৃতীয় তাকবীরের পরে আমরা অনেকেই জানি, ছোট ছোট বাচ্চারা নুরানিতে পড়ছে, বড়দের একটা জানাজার দোয়া আছে, ছোটদের একটা জানাজার দোয়া আছে। আজকে যে মাইয়াতের আমরা জানাজার নামাজ পড়তে আসি, এই মাইয়াত হলো বালেগ পুরুষ। আর বালেগ পুরুষের জানাজার একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা। এই দোয়াটা যাদের মুখস্থ আছে, এই দোয়াটা পড়ব। যদি কারো এই দোয়াটা মুখস্থ না থাকে, আমি আজকে এই সবকটা পড়াইছি ছাত্রদেরকে।